কৌশিকদা ভেবেছে আমরা মদের দোকানে যাচ্ছি মদ কিছু চেনে না, আর কি বলার নেই। নিয়ে আসলে তো মদের কথা ভুলে যেত। কিন্তু নিয়ে আসবো কি করে, হবে তো না। এইদিকে মারবো যাওয়ার সময় কাউন্টার যদি পাওয়া যায় নিয়ে যাবো। এই রাস্তাটা ভালো তো। ও ভাই সাহেব, রাস্তা ফাটাফাটি কিছু বহক নাও, এইটুক চালিয়ে মজা আসে। এই কত সুন্দর জায়গা। হ্যাঁ, আড়াইশো টাকা জায়গা। ये नहीं है रे, আরে কাদম রসুল রসুল মস্কিউ। জানি আমি, এটা না, কিন্তু এটাও একটা ইয়ে, এটা কদম রসুল মস্কো মসজিদ। এটা কদম রসুল মসজিদ। আরে এই যে পাশে এই যে গুমতি দরওয়াজা, গুমটি দরওয়াজা। ভাই ভালো ভালো জিনিস আছে এখানে। রাস্তা কিন্তু কালকে আবার আসবো। কালকে আবার আসবো। ও ভাই লেভেল। রাস্তা চেঞ্জ হয়ে যাবে, যাক না, রাস্তা চেঞ্জ হয়ে গেছে। আর ওইটা ভিতরে, বুঝতে পেরেছিস? ব্যাক কর। আর সে ব্যাক করছি। প্রত্যেকটা জায়গায় পুরনো নিদর্শন রয়েছে। এইটা ওইটাই যাবে মনে হচ্ছে ঘুরে আগের বার বলে কে সিলেক্ট করেছে জায়গাটা, মদ কে সিলেক্ট করেছে? ও কাছে ডান দিক দিয়ে ঢুকে গেলে এইটাই মনে হয়, ডান দিকে যেতে হবে। আরে ওইটাই মনে হয় বা ওরকম না, ওইটা 700 মিটার দূরের এবারে সেই মাঠটা এই দিকেই হবে। আরে চল ভাই, রাস্তা ভালো আচুরাশে অনেক কিছু ছিল না এটাও। ফাটাফাটি চলো। এরিয়া এই যে সেই প্রাচীর, গৌড় সাম্রাজ্যের প্রাচীর, এই প্রাচীর ভেদ করে কেউ যেতে পারেনি, এই জন্য গৌড় সাম্রাজ্য এখনো অক্ষুণ্ণ আছে। অসীমকে বললে ওরা চুদির ভাই এক্ষুনি দৌড়াবে, গাড়ি করে চলে আসছে এখন। এই সেই গৌড় সাম্রাজ্য ধ্বংসাবশেষ। ওই তো আমবাগান, ওই তো মালদাই আম। হ্যাঁ, মালদাই আম, ফজলি আম। সুন্দর রোমান্টিক জায়গা, রোমান্টিক কাপেল। তার মধ্যে আমরা এই তো চলে এসেছি। চল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক থাকবে তো। আমবাগানের রাস্তা ও আচ্ছা, এই দেখ ভুলে যাবে। না বলবে না, রাস্তা আছে। এই রাস্তা তো সোজা আছে, এখান থেকে বাদিকে রাস্তা আছে। দেখ, না বাদিকে রাস্তা আছে জানি। এটা হচ্ছে ওর প্রাচীর যেখানে আমরা যাচ্ছি। কোন দিকে নিয়ে যাচ্ছে বলে ওর বোধা বলে 300 মিটার, মানে 300 মিটার কম নাকি মানে এইসব রাস্তায়? আর এইসব রাস্তা কোথায়? আরে বাগান তো আমিও জানি, ফেরার সময় মনে থাকবে না ওরা কোথা দিয়ে। ফেরার সময় ইয়ে রয়েছে না গুগল ম্যাপ, এইখান থেকে ওই গেলেই তো হয়ে যাবে। এটা ধ্বংসাবশেষ তো, এটা একদম মানে বিশ্বের মধ্যে ওই যে মাল, এই দেখি মাথা দেখিস বোধ লাগে, এটা তো পুরো ধ্বংসাবশেষ। ওই যে সেইগুলো লাগানো, অথরিটি অফ ইন্ডিয়া। এখন 250 মিটার কম না বোধ। না এই আর একটা জিনিস রয়েছে, ওয়াল। এই যে সেটাই তো বললাম, এটা বিশ্বেরজি বা বিশ্বেরজি ওয়াল। কোন দিক বাড়া? রাস্তাই নেই ওটা। রাস্তা দেখতে পাচ্ছি কিন্তু এবার থাম বোধ। ওই রাস্তা দিয়ে যাবে, এখান দিয়ে ঢোকা। আরে বাড়া ম্যাপ ওরা আর বুঝতে ওইখানে পারছে যাওয়ার দরকার নেই ভাই, চল। না চল এখান দিয়ে, এটা দিয়ে চল। কোথায় এখান থেকে? ওই রাস্তা না, এটাতে কোথায় চাপি ঘোরা এখান দিয়ে যা। এই ভিতর দিয়ে যাবো? আচ্ছা বলে না 300 মিটার ছিল 600 মিটার হয়ে গেছে। আরে এইটাই বাল। বাদিকে আরে বোধা কাটা লিক হয়ে গেলে গাড় মারা যাবে না। কাটাকুটির মধ্যে এই ভুটা করিস না। বাদিকে এই যে চলে এসেছি। হ্যাঁ এই যে ম্যাপ দেখে শিখতে হবে না। কাটার মধ্যে ঢুকিয়েছি। ইউর ডেস্টিনি অন দ্য রাইট। এই তো আমরা চলে এসেছি। হ্যাঁ এইটাই। তাহলে ভাই
ভাই গাড়ি গরু দিয়ে কি আর নাঙল চড়া যায়? ওরে সুদুল ভাড়া এত কিছু রেখে এসে লাস্টে ভাঙা জায়গায় ওই তাকে উঠে গেছে, অথরিটি অফ ইন্ডিয়া উঠে গেছে। অথরিটি অফ ইন্ডিয়ায় কিচ্ছু নেই, সব উঠে গেছে, সাদা হয়ে গেছে অথরিটি অফ ইন্ডিয়া। জায়গা না বোধহয় ঘুরে গাড়িতে ঘুরে মজা পাইছি। বলে জায়গায় মজা পাইনি, এই বাড়া পুরনো জিনিস। এটা হচ্ছে ধ্বংসাবশেষ, গৌড় সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। এই যে এই ঘরে রাজা রানী করতো, ঠিক আছে। আরে ইয়ে পরিকল্পনা, পরিকল্পনা লাইভ না, পরিকল্পনা করতো। কি সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা এদের। ওই যে আর একটা কি যেন আছে পাশে, এইটা তো কিছু না ভাই, ঘুরে ওই দিক দিয়ে গাড়ি ঘুরে নিয়ে ওই দিক দিয়ে। আর ওই একই জিনিস। ঘরে গিয়ে রিচার্জ করে, তারপর রিচার্জ মেরে এটা ছিল বাথরুম, এখানে রাজা রানী হাঁকতো। এটা ছিল বাথরুম, এই যে রানীর বাথরুম, পার্সোনাল বাথরুম ছিল, এটা স্নান করতো রানী। এটা ব্যালকনি ছিল, বাচ্চারা খেলা করতো এখানে। আর এই আম বাগানে আম গাছগুলো লাগিয়ে রেখেছে। ওই সাইডে একটা কি যেন বাল আছে, অত ভালো বোঝা যাচ্ছে না। সেই অদূর ভবিষ্যৎ থেকে এসেছি আমি, যাও চলে এসেছি অতীতে। আমি নিজেকে গর্ববোধ করছি। এটা ছিল, এখানে ছিল চিমনি, চিমনিটা ভেঙে গেছে কিন্তু গর্তটা রয়ে গেছে। কিছু একটা ছিল ওই সব জায়গায়, কিছু একটা ছিল। বাপের ভাড়া এই দুই বাঁকা চলে দুই